ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমি আমার ফ্রেন্ডসদের সাথে শিল্প মেলায় যাব। সো লেটস স্টার্ট। আমরা আমাদের যাত্রা শুরু করি ডিস্ট্রিক্ট গেট থেকে, দেন হেলিপ্যাডের অপোজিট সাইডে হাঁটা শুরু করি। তারপর আস্তে আস্তে আমরা ডিস্ট্রিক্টের দিকে এগিয়ে যাই। কয়েক মিনিট হাঁটাহাঁটি করার পর আমরা মেলার একদম কাছে চলে আসি। কিছুক্ষণ পরে আমরা মেলায় পৌঁছে যাই। পরে শিবলির কাছে আমরা সবাই টাকা দেন, শিবলির টিকিট কিনে আনে। তো টিকিটের পিছনে আমরা আমাদের নাম আর ফোন নাম্বার লিখি। শুনলাম যে লটারি নাকি হবে, তো বলা যায় না লটারিতে উইন হব নাকি হব না, সেটা শিওর না। মেলায় প্রবেশ করার পর আমরা পুরো মেলা ঘুরে দেখি। আমরা 4টা থেকে 6টা পর্যন্ত ছিলাম। যেহেতু মেলায় অনেক মানুষ ছিল, সো আমরা কোনো রাইডে উঠিনি, কারণ রাইডে উঠতে গেলে অনেক বড় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, অনেক সময় নষ্ট হবে। সো আমরা জাস্ট ঘুরে ঘুরে দেখলাম কোথায় কী হচ্ছে। অ্যান্ড বিভিন্ন মার্কেটেও গিয়েছিলাম মেলাতে। আমরা মেলা থেকে কিছু কিনিনি, জাস্ট প্রত্যেকটা মার্কেটে এমনি দেখলাম। আর প্রত্যেকটা মার্কেটে লেখা ছিল সর্বনিম্ন প্রাইস 150 টাকা, মানে যে প্রোডাক্টই হোক না কেন, সেটা যদি 50 টাকা হয়, আই থিঙ্ক সেটাও 150 টাকা রেখেছে। আমার কাছে এই রাইডটা বেশ ইন্টারেস্টিং লেগেছিল। এখন এটাকে কি বলে, পানিতে গাড়ি চালানো বা স্পিড বোট, যাই হোক। এখন তো আমরা অনেক বড় হয়ে গিয়েছি, এখন এসব এগুলো বাচ্চাদের জন্য, ওঠাটাও কেমন দেখা যায়। এটা হচ্ছে রাতের দৃশ্য, অ্যান্ড টু বি অনেস্ট সকালবেলার যে রাতের দৃশ্য আরও বেশি অসাধারণ। তো এখানে স্বপ্নীল বন্দুক দিয়ে বেলুন ফাটানোর চেষ্টা করছে। পুরো মেলা ঘোরার পর আমরা বের হওয়ার প্রস্তুতি নিই, অ্যান্ড মেলায় থাকা অবস্থায় আমরা সবাই ছবি উঠাই, সেলফি উঠাই। তারপর আমরা বের হওয়ার উদ্দেশ্যে রওনা দিই। আর এই ছিল আমার ব্লগ। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং ইউটিউব যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আমার প্রিভিয়াস ব্লগগুলোতে আপনারা এত সাপোর্ট দিয়েছে। আশা করি নেক্সট টাইম আরও সাপোর্ট দিবে। সো টাটা, সি ইউ।